তোমার বাবা তোমায় রাখতেই পারে ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। বন্ধুরা গুড মর্নিং, শুভ সকাল। আর এই যে সকালবেলা পাখিদেরকে খেতে দিয়ে দিলাম। দেখো কত পাখি চলে এসছে। আর এই যে দেখো চারিদিকে ছড়িয়ে গেল পাখি এখন। আর এই যে আমার সোনামণিকে সকালে দুধ রুটি খেতে দিয়েছি। কালকে রাত ভরে জানো তো বন্ধুরা একদমই ঘুমাতে পারেনি, কি কান্না, কানে কি যন্ত্রণা, ঠান্ডাতে সে এত মানে কি বলবো জ্বালিয়েছে যে বলার মতো না। চলো এই যে সোনামণিকে তাই সকালবেলা দিয়ে দিলাম দুধ রুটি। এই দেখো, আর আমি এখানে খাবো রুটি আর ঘুগনি। কৃষ্ণা খাচ্ছে বসে, বাইরে চলে এসেছি চৌকিতে বসে এখানে খাবো, কারণ এখানে একটু রোদ আছে, ঠান্ডা যেহেতু। আর আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছিল সকালবেলা, যার কারণে বাইরে আমরা বেরিয়েছি ঠিকই, মানে কি বলবো বেশিক্ষণ থাকিনি, আবার ঘরে ঢুকে গেছি। তো চলো খেয়ে নিই, সকালবেলা পরে কথা বলছি। খুব ভালো হয়েছে রুটি তরকারিটা, মানে বিশেষ করে তরকারিটা ভীষণ টেস্ট হয়েছে, ঘুগনিটা। দেখো সোনামণি রুটি খাও মাম্মা, শুধু দুধ খাচ্ছে কেন? তুমি কি মিনি পোষা মিনি আমার? তাই তুমি কি খাও? দুধ রুটি টেস্ট হয়েছে? বন্ধুদেরকে বলো। বন্ধুরা আজকে হচ্ছে আমি যাচ্ছি থানার মাঠে, আমাদের স্কুলের থেকে হচ্ছে স্পোর্টস হবে, তো আমি এখানে নাম দিয়েছি। তো চলো দেখা যাক কি করি। আমি নিজেই জানি না, আমি কিছু পাবো না কোনো পুরস্কার, এমনি অংশগ্রহণ করলাম, আমি শিখছি, ট্রাই করছি। তো চলো বাই, বাড়ি এসে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমার মেয়ের ব্যাগ গুছিয়ে দিয়েছি, আর এই যে জলও ভরে দিয়েছি। তো চলো, এই যে আমার সোনামণি রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিও কেমন লাগছে আমাদের অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, আর আমাকে দেখো সাজিয়ে দিয়েছি। এই দেখো আমার সোনামণি পুরো রেডি হয়ে নিয়েছে। তা কেমন লাগছে অবশ্যই জানিও। তাকাও। যে বন্ধুরা আমিও রেডি হয়ে নিয়েছি, এখন আমার মেয়েকে দিতে যাব। চলো তাহলে যাওয়া যাক। চলো চলো চলো। এই যে আমার সোনামণি হাঁটতে হাঁটতে যাচ্ছে স্কুলে। দেখো স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। একবারও এখনো বলেনি জানো তো স্কুলে যাব না। এই যে বন্ধুরা আজকে দ্বিতীয় দিন, আজকে আবার থানার মাঠে খেলা, তা যাচ্ছে ও। কালকে থার্ড হয়েছিল, সেই পুরস্কার বাকি রয়েছে, থানার মাঠে যাচ্ছে ও পুরস্কার আনতে। আর আজকে অন্য আর একটা খেলা আছে। তো চলো চলে যাও তাড়াতাড়ি। বন্ধুরা স্কুল থেকে চলে এলাম মেয়েকে দিয়ে, আর দেখলেই তো বড় মেয়ে স্কুলে চলে গেল, মানে থানার মাঠে আজকে স্পোর্টস আছে, কালকেও ছিল, দুদিন ওদের খেলা। আবার সন্ধ্যাবেলায় আজকে মামামের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে, নবরণ সংঘর মাঠের ওখানে। তা চলো ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই, আরও অনেক কিছু কাজকর্ম রয়েছে, ওর জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে, অনেক কাজ রয়েছে যেগুলো এখনও কিছুই করা হয়নি। চলো কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, ছোটো মেয়ে বায়না করেছে চিংড়ি মাছ খাবে, ও বলেই যাচ্ছে চিংড়ি মাছ আনতে পারো না পাপা, চিংড়ি মাছ আনতে পারো না, তাই যে আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এখানটায় বাটা মাছ নিয়ে এসছে, এই দুই রকমের মাছ এখন কাটবো। তাহলে চলো কেটে নিয়ে আসি। আর এই যে এই পাশে দেখতেই পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছি। তাহলে চলো আগে মাছটা কেটে নিয়ে আসি, তারপরে এসে সবজিগুলো কাটবো। বন্ধুরা এই যে রান্না বান্না সেরে চলে গেছিলাম স্নান করতে, তা স্নান করে চলে এলাম। তা চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে রান্না করেছি চিংড়ি মাছের তরকারি, আলু দিয়ে হচ্ছে কুমড়ো দিয়ে, আর এখানে করেছি বাটা মাছ ভাজা,
আর এখানটায় করেছি মুসুরির ডাল, আর এখানে করেছি ভাত। এই ছিল আজকে রান্না বান্না। হ্যালো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়া করে নিই, ফিরে আসছি তোমাদের সঙ্গে পরে কথা বলতে। এই যে বাস থেকে নেমে পড়েছি, চলে এসেছি নবরণশঙ্কর মাঠের এখানে। আমার মেয়ে আর আমি ফাঁকা, সেরকম লোকজন এখনো হয়নি। চলো সামনে থেকে তোমাদেরকে স্টেজটা দেখি। যে কালকে 10:30টা পর্যন্ত এই যে স্টেজের এখানে প্রোগ্রাম হবে, আর এই যে অঙ্কন প্রতিযোগিতার নাম নেওয়া হবে এবং যেমন খুশি সাজো 10টা পর্যন্ত যারা বহুরূপীতে নাম দেবে এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু করার আগে আমরা প্রদীপ উজ্জ্বলন করে আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রদীপ উজ্জ্বলন করবেন নবরণশঙ্কর ক্লাবের অন্যতম উপস্থান সদস্য দুলাল কর্মকার মহাশয়। দুলাল কর্মকার মহাশয়কে এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি আজকের সন্দেহ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করতে যাচ্ছি। প্রদীপ প্রজ্বলন, তারপরে মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের নবায়ন সংঘের সূচনা করছি। শুরু হচ্ছে আমাদের প্রদীপ প্রজ্বলন। সকলে করতালি দিয়ে সম্বোধন জানান এবং আমাদের মঞ্চের বাঁ দিকে চলে আসবে তবলায় নিখিল পাত্র মহাশয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের নবায়ন সংঘের প্রবীণতম সদস্যা শ্রীমতী
হয়তো রাজা রাজা। আমার বাবাটা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে। আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফিরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো, আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া ডালো, বাবা খাই চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে তোমাদের বাবা দামি উপহার দেয়, আর আমার বাবাটা এত আনমনা যে দিনটাই ভুলে যায়। তোমাদের বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন পড়িয়ে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা তোমায় রাখতেই পারে ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা নামে যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরতরিত বাবার উপমা আমায় বড্ড বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে ভারী অভিমান হয়। নমস্কার। ধন্যবাদ কৃষ্ণাকে। তো এরপর সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। কত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোবো না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলের এক অভিভাবক এসে ঝুলুঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। সে আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় তোমার মায়ের এ মাসের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিছে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিছে যা দিঘির বুকে শত দল দোলে ছড়াই বকুল ছাপার কোলে চঞ্চল ঝরনা জল ছল ছলে মাঠে পথে ধায় জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলিছে যায় মন ফুল আবরণ হেলিয়া ফুলিয়া আলু থালু এলুকে গগনে মেলিয়া পাগলে। কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। আজ ছোট ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তো। ধন্যবাদ তৃষ্ণা মণ্ডলকে। তৃষ্ণা মণ্ডলের নাচে সন্তুষ্ট হয়ে তাকে 50 টাকা উপহার করলেন পার্থ পাল ছোটন।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সে আরো বড় মঞ্চে পারফরমেন্স করতে পারে। এবং অদিতি বিশ্বাস তার নৃত্যে সন্তুষ্ট হয়ে তাকে উৎসাহিত করবার জন্য 100 টাকা উপহার করেছেন। এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীত পরিবেশন। স্যারকে বললাম একটু আগে আগে ছেড়ে দিতে, নাহলে বাস পাবো না। বাসের জন্য এই যে চলে এলাম বাস স্ট্যান্ডে। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। মেয়ে আর আমি, আমার মেয়েকে টিফিন দিয়েছে। আমার সোনাকে একটা বড় একটা ডেয়ারি মিল্ক দিয়েছিল স্টেজে যখন ছিল, তখন স্পেশাল ভাবে ওকে একটা ডেয়ারি মিল্ক দিয়েছে আর উপহার পেয়েছে। সবাই ভালোবেসে দিয়েছে ওকে। তো যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ আমার ছোট্ট সোনামণিটাকে বাড়িতে রেখে এসেছি দিদির কাছে রয়েছে। চলো তাহলে বাড়ি যাওয়া যায়। বাচ্চার জন্য বসে রয়েছি, কুরকুরির প্যাকেট কিনে নিলাম। ঠান্ডা নয়, প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে, যাবো বাবা কি করবো। কিভাবে নিয়েছে গায়ে নেয়া না নেয়া সমান কথা। বলো আমার নাচটা কেমন লাগলো যে বন্ধুরা। আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়িতে একজন নতুন সদস্য এসে দেখছি পাহারা দিচ্ছে। দেখেছো এত সুন্দর একটা কুকুর, আমি কিন্তু ধানতলা বাজারে এর আগে দেখিনি। জানি না কার একটা পোষা কুকুর হয়তো এসছে। দেখি আমরা বাড়িতে নেই, রাত্রেবেলা এসে দেখছি ওরও বাড়ি পাহারা দিচ্ছে। কত ভালো না বলো? কিরে ডগি, আমাদের বাড়ি পাহারা দিচ্ছিস? হ্যাঁ, কোথায় ছিলি এতদিন? কোথা থেকে এসে জানি না। এই যে আমার মেয়ে এসে সবে দাঁড়িয়েছে। আমি দেখো আদর করছে আমার মেয়ে। আমার হাতে থেকে আলতা লেগে গেছে ওর গায়ে। তাই? এই দেখো মাম্মাম, এই যে আমরা ঘরে ঢুকবো, সবে ব্যাগটা ঘরে রেখেছি, তালাটা খুলে তার মধ্যে দেখছি কুকুরটা এসে আমাদের বাড়িতে পাহারা দিচ্ছে। এই দেখো আমার মেয়ে আদর করছে। ভালো। চলো বন্ধুরা তাহলে ঘরে যাওয়া যাক। দেখো কি শান্ত একটা কুকুর, আমার মেয়ে আদর করেই যাচ্ছে আর কুকুরটা আদর নিয়েই যাচ্ছে। কোথা থেকে এসছে জানি না। কত থাকবে আমাদের বাড়িতে? থাকবে, তাকে মাংস দেবো। মাংস দেবো। চলো তাহলে বন্ধুরা ঘরে যাওয়া যাক। তো চলো বন্ধুরা তাহলে চেঞ্জ করে নিই, আমরা ঘরে ঢুকে গেছি। আর কি টিফিন দিয়েছে সেটাও তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, দেখিয়ে দাও মাম্মা কি টিফিন দিয়েছে তোমাকে। ঘুরিয়ে না এটা। এই যে এই টিফিনটা দিয়েছে, একটা লাড্ডু দিয়েছে, একটা কেক দিয়েছে, একটা কলা, একটা কমলা লেবু, একটা স্যান্ডউইচ। চলো তাহলে চেঞ্জ করে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে ও ঘর থেকে ঘরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ আমার দুই মেয়ে দুই পাশে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আর অ্যাকচুয়ালি কালকে আমাদের অনেক ভোরবেলা উঠতে হবে, কারণ কালকে হচ্ছে মামামের প্যারেড। এনসিসির মাঠে অনেক অফিসাররা আসবে, তা কালকে হচ্ছে প্যারেড হবে, যার কারণে অনেক সকালে যেতে হবে। আর কালকে অনেক রকমের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ওখানে, তা ওখানে যেতে হবে তাড়াতাড়ি করে। তার জন্য ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড়ই হয়ে গেছে হয়তো।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।